রাতে মুষলধারায় বৃষ্টি হয়েছে। এমনিতে তো কারেন্ট থাকে না, তার উপর যদি বৃষ্টি হয় আর বজ্রপাত হয় তাহলে তো বুঝতেই পারছেন কারেন্ট থাকবে না। টর্চ লাগিয়ে কোরআন পড়ছি, কিন্তু দুষ্টুমিটা একটু বেশিই করছি। পোকা আসে আর পোকার সাথে দুষ্টুমি করি। তো যাই হোক, বরাবরের মতো যে কোরআনটা পড়া সেটা আর পড়তে পারিনি, একটু কমই পড়েছি। আর নেশা ছিল নিচে যাওয়া, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই। তো পুরাটা উঠান একদম মেসি হয়ে আছে, পাতা টাতা দিয়ে ভরে আছে। তাই অনেক অন্ধকার থাকা অবস্থায় যদিও নেমে গেছি, আর ভিডিওতে অতটা অন্ধকার লাগতেছে না, বাট অন্ধকারই ছিল মোটামুটি। তো রাস্তাটাও ঝাড়ু দিয়ে নেব, আর অনেকটা জায়গা তো বুঝতেই পারছেন। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, তো উঠানটা ঝাড়ু দিতে আমি এনজয়ই করছি, আসলে অত একটা খারাপ আমার লাগেনি, খুবই ভালো লাগছে। আর যেহেতু মানে প্রচণ্ড গরম হয় বরাবরের মতো, তো যে কোনো একটা কাজ করে হাঁপিয়ে যাই। বাট আলহামদুলিল্লাহ আজকে আমি মন মতো উঠানটা ঝাড়ু দিছি। উঠান ঝাড়ু দেওয়ার কাজটা আরও দ্রুত আমি করতে পারতাম, কিন্তু প্রতিবেশী কিছু ছিল পাশে দাঁড়িয়েছিল, তাদের সাথে গল্প করতেছিলাম আর ঝাড়ু দিতেছিলাম, সেজন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আমার অবশ্য ভালোই লাগতেছিল, কারণ সবসময় তো আর সবার সাথে কথা টথা হয় না, দেখা হয় না, কথা হয় না। ওরাও কাজে ব্যস্ত থাকে, আমিও কাজে ব্যস্ত থাকি, সেজন্য এই কথা ওই কথা নানান কথা বলে কাজও করতেছিলাম, কথাও বলতেছিলাম। আরে না, পাগল হয়। তো আলহামদুলিল্লাহ ঝাড়ু দেওয়া আমার শেষ। তারপরে যে দোলনার পিছনে জায়গাটা একটু জঙ্গলের মতো হয়েছিল, মেহেদি গাছ ছিল, তো ভাবলাম মাথায় একটু মেহেদি দিব, সেই উদ্দেশ্য করে গাছটার একদম ন্যারোবেল করে দিয়েছি। শুধু মেহেদি গাছই না, পাশে জবা গাছ ছিল, তারপর অনেক কিছুই ছিল, সবগুলোই ন্যারোবেল করে দিয়েছি। তো জায়গাটা জঙ্গল হয়ে থাকলে না মাঝে মাঝে ভয় লাগে, কারণ অনেক সময় সাপ টাপ ছোটো বাচ্চা টাচ্চা থাকে। তারপর সাপের মতো দেখতে কী যেন একটা আছে, ওইটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। ওই জিনিসটা কি আঞ্জিলা না জানো কি একটা নাম, হোয়াট এভার, তো এরকম একটা নাম হবে, এটা বেশিরভাগই থাকে। তো সেই জন্য জায়গাগুলো পরিষ্কার করে রাখতে হয়, কিন্তু সবসময় তো আর পসিবল হয় না, যে কারণে মাঝে মাঝে একটু লেট হইলেই জঙ্গলের মতো হয়ে যায়। মাশাল্লাহ, পরিষ্কার হওয়ার পর দেখুন কি সুন্দর লাগতেছে না? আমার তো বেশ লাগতেছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। রাস্তা উঠান সব কিছু পরিষ্কার হয়ে গেল, গাছ তো কাটিং হয়ে গেল। এবার যখন বেশি সব কিছু পরিষ্কার হয়ে যায়, মনের মতো হয়, তখন মনের আনন্দে আমি আসলে দোলনায় দোল খাই। যেমন এখন খাবো। গতকালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে মিনি টগরগুলো একদম ম্যাগের মতো হয়ে আছে, যেন এক একটা সাদা বক, তাই না বলুন? অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ। কেউ একজন বলছিল, যখন তোমার মনে হবে তোমার বাড়িঘর অনেক ছোট, তাহলে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, মোছা এইসব করতে থাকো, তাহলে দেখবো বাড়িটা আসলেই কি ছোট। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি আর এখন আমার ভিডিওটি দেখছেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। কালকে রাত্রে তো রহমতের বৃষ্টি হয়েছে ঠিকই, বাট কি বলবো, সবই ঠিক আছে। দেখুন 3টে আম ছিল অবশিষ্ট গাছে, এখন একটি আছে। ওরে এতিম এতিম লাগতেছে।
হঠাৎ করে একটি জরুরি কাজে হাজব্যান্ডকে নিয়ে একটা জায়গায় যেতে হলো। আসো। যে কাজের জন্য বাহিরে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সে কাজ হয়ে গেছে। তো আসার পথে 2টা তরমুজ নিয়ে আসছি, আর তরমুজগুলো একটা তরমুজ মিষ্টি ছিল আর একটা খুব একটা মিষ্টি ছিল না। তো বাচ্চারা সবাই নামাজ থেকে চলে আসছে, তো এখন ওদের কেটে দিলাম খেতে। কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো ডেট ফেল হয়ে গেছে, আর কিছু আছে ডেটও আছে, কিন্তু বুঝলাম না কেন এরকমভাবে নষ্ট হলো। প্রচণ্ড গরম, সেজন্য হয়তো বা কিছু কিছু লিপস্টিকের গায়ের কেমন যেন আঠা আঠা একটু ভাব হয়ে গেছে, টাচ করলে আঠা হয়ে যায়। বুঝলাম না কিছু, আমি আসলে এগুলো অনলাইন থেকে আনিয়েছিলাম, হয়তো ব্র্যান্ডের না। এখানে কিছু আছে ব্র্যান্ডের, আগের ছিল, আর কিছু যেগুলো আমি টাচ করছি মানে আঠা আঠা লাগছে সেগুলো আমি অনলাইন থেকে আনছিলাম। তো অনলাইনের সব জিনিস আসলে ভালো না, এগুলো ব্যবহার করলে আরও ক্ষতি হয়। তো যাই হোক, আমি যেগুলো ভালো না সেগুলো সবগুলোই ফেলে দেবো, মোটামুটি অনেক কিছুই ফেলে দিচ্ছি আজকে। এইসব জায়গাগুলো তো সবসময় আর ক্লিন করা হয় না, তো একদম পুরু হয়ে আছে ধুলো দিয়ে। তো আজকে ভাবছি এই জায়গাটা একদম সম্পূর্ণভাবে সুন্দর করে মুছে নিব। তো প্রথমে শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, দেখি দাগটা থেকে যায়, উঠছে না। সেজন্য হুইল পাটারের পানিতে হালকা একটু ভিজিয়ে মানে ভালো করে চিপে নিয়েছি, যেহেতু এটা বোর্ডের, তো পানি পেলে নষ্ট হয়ে যাবে, তাই ভালো করে চিপে তারপরে সুন্দর করে আবার মুছে নিচ্ছি। কসমেটিক্সগুলো ফেলতে আমার ভীষণ মায়া লাগতেছে, কারণ কিছুদিন হয় মাত্র আমি অনলাইন থেকে নিয়ে এসেছি, কিন্তু যেহেতু আঠা আঠা একটা ভাব হয়ে গেছে, হয়তো গরমের কারণে বা যে কারণেই হোক, কাউকে যদি দিয়েও দিই তাহলে যদি স্কিনে প্রবলেম হয় তাহলে তো ভালো না, তাই না? কাউকে যদি দিতে হয় ভালো জিনিস দিব, আর নইলে দিব না, তার জন্য ফেলে দিলাম। এটা একটা মুলতান মাটি সাবান টাইপের, তো এটা আমার হাজব্যান্ড নিয়ে আসছিল সিলেট থেকে। জিনিসটা খুব ভালো আসলে, গোসলের আগে একটুখানি অ্যাপ্লাই করি, সফট হয় স্কিনটা আসলে, সেজন্য এটা খুব যত্ন সহকারেই রাখি আমি সবসময়। তো ফাইনালি আমার একটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার সুরেকের ওপরে যেই জায়গাটা ময়লা হয়েছে সেই জায়গাটা মুছে নিচ্ছি ফাইনালি। তো সব কিছু আমি হাতের কাছে গুছিয়ে রেখে দিচ্ছি, ওয়াশরুমের সামনে যে জিনিসটা লাগবে সেটা নিয়ে নিব। ইউটিউব চ্যানেলটা খোলার পর অনেক কিছুই আমার মনে পড়ে, আমার বাচ্চাদের কথাও মনে পড়ে। শুরুতেই তো মানুষ হিরো হয়ে যায় না, ভিউজের ব্যাপারটা অনেকেই বলে ভিউজ আসে না বা এটা সেটা, এরকম আপসেট থাকার কিছুই নেই। নবাগত বেবিরা হয় তারা হয়েই কিন্তু 24 বছর হয়ে যায় না, এই জন্য অনেক পরিশ্রম করতে হয়। তো চ্যানেলটাও আমার সন্তানের মতোই, দেখা যাক। চ্যানেলে কাজ করতেছি, ভালো মন্দ সব কিছু মিলেই মানুষের জীবন, তো আস্তে আস্তেই তো মানুষ বেড়ে ওঠে, তাই না? তো শুরুতেই যদি অনেকেই আমাকে বলছে, অবশ্য কমেন্টসে বলেনি, এমনিতে বলছে যে আপু আপনি চ্যানেল খুলছেন ঠিক আছে, কিন্তু আপনার তো এত ভিউ নেই। সেই মানুষটার উদ্দেশ্যে আমি বললাম যে ভিউ আসলে আস্তে আস্তে তো হবে না, মাত্র তো নতুন চ্যানেলটা আমি খুলেছি, আস্তে আস্তে পরিচিত হবে মানুষের সাথে, তারপর তো মানুষ দেখবে। আর আমি চাই না যে অনেকেই বলে টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনে বা এটা সেটা এগুলো করে, এগুলোর মধ্যে আমি নাই। কারণ যে ব্যক্তি দেখবে আমার চ্যানেলটা সে ভালোবেসে দেখবে, আর ভালোবেসে দেখলে সহজে যাবেও না, এটা আমার বিশ্বাস। তো সন্তানের মতোই চ্যানেলটা শুরু করছি, একসময় ঠিকই ইনশাআল্লাহ সাকসেস হব।
যারা এই পর্যন্ত এসে আমার ভিডিওটি এখনও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আশা রাখছি। আমার এই পোর্শনটা একটু চাপা টাইপের, তো এখানে আলো বাতাস খুব একটা আসে না, তো সেই জন্য এই জায়গাটা অনেক গরম। আর যখন আমি কাজ করতেছিলাম মানে বীভৎস গরম, ঘেমে একদম একাকার হয়ে গেছি। কিন্তু কাজের ঝুঁকে থাকলে আসলে মাথায় থাকে না যে ঘাম হবে বা অসুস্থ থাকবো, সেটা থাকে না। ওইরকম নেশার মধ্যেই থাকি আর কখন কমপ্লিট হবে সে আশায় থাকি। মানি প্লান্ট আর লাকি ব্যাম্বো গাছটা আমি সুরেকের ওপরেই রাখলাম। একটা সময় ছিল যখন আমি কোনো কিছুই গুছিয়ে রাখতে পারতাম না আসলে নিচে, বাচ্চারা ফেলে দিত, ভেঙে দিত বা অনেক কিছুই হতো, মন মতো কোনো কিছুই আমি গুছাতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ বাচ্চারা আমার বড় হয়ে গেছে মাশাল্লাহ, কিন্তু প্রবলেম তো প্রবলেমই থেকে যায়, তাই না বলুন? এখন বাচ্চারা বড় হয়েছে ঠিকই, কিন্তু নিজের স্বাস্থ্যটাই ঠিক থাকছে না। মন মতো যে গুছিয়ে রাখবো, কত স্বপ্ন আমার শুরু থেকেই। ইউটিউব চ্যানেল তো এখন আমি খুলেছি, বাট আমার স্বপ্ন শুরু থেকেই আমি ঘর গুছানো, যে কোনো জিনিসই অর্গানাইজার করে রাখতে পছন্দ করি বরাবরের মতোই। এইসব গল্প অবশ্য আমার কাছের মানুষদের অনেকেরই জানা। তো আমার এই সাইডটা গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা যেহেতু অনেকটাই মেসি হয়ে আছে, বেডরুমটা বিশেষ করে, তো আমি বেডশিটগুলো সব কিছু ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছে নিব। কাজ করতে করতে সময়ের সাথে পাল্লা দিয়ে পারা যায় না আসলে, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে জুমাবার, আমার মাথায় ছিল না। তো কাজটা প্রায় শেষের দিকে, তখন মনে হলো ঘড়ির দিকে তাকিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।